আসসালামু আলাইকুম। জামান রাসেল ব্লগ হতে আপনাদের স্বাগতম। আজ বাজার থেকে জাম্বুরা নিয়ে আসলাম। জাম্বুরার ভর্তা করব। জাম্বুরার ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। জাম্বুরার ইংরেজি নাম পমেলো। জাম্বুরার বৈজ্ঞানিক নাম সিট্রাস ম্যাক্সিমা। জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার রয়েছে, যা ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। জাম্বুরা একটি টক মিষ্টি স্বাদের রসালো ফল। যাই হোক, আজকে জাম্বুরা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, প্রথমে জাম্বুরাটা সিলে নিলাম। জাম্বুরাটা সিলে তারপর জাম্বুরা কোষগুলো আলাদা করলাম। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। এখন এগুলোর বিচি এবং আপনার পাশের যে ইগুলো আছে, স্কিনগুলো আছে, সেগুলো থেকে আপনার ভিতরে কোষগুলোকে আলাদা করব আস্তে আস্তে করে। ঠিক আছে, আপনাকে এটা দক্ষ হাতে সুন্দরভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার জাম্বুরাটা যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল, যার কারণে আমি আজকে এই জাম্বুরা ভর্তাতে কোনো প্রকার লবণ ব্যবহার না করার চিন্তা ভাবনা করছি। যাই হোক, এবার 3-4টা শুকনো মরিচ টেলে নিলাম। টেলে নেওয়ার পর জাম্বুরা কোষগুলোকে একটার সাথে আরেকটা আপনার খুলে ফেললাম। এরপর সম্পূর্ণ জাম্বুরার কোষগুলোকে আপনার একটা ডিশের ভিতর বা একটা বলের ভিতর নিয়ে তার ভিতরে আপনার পরিমাণ মতো সরিষার তেল এবং 2 থেকে 3টি শুকনো মরিচ আপনার কেটে কেটে তার ভিতর দিলাম। আর যদি আপনার জাম্বুরাটা মিষ্টি না হয়ে থাকে, আপনি লবণে অ্যাড করতে পারেন। আর যদি মিষ্টি হয়ে থাকে তাহলে অ্যাড করলেন না। যাই হোক, দেখেন এখন আমি কি অ্যাডটা করতেছি। আমি প্রথমে আপনার শুকনো মরিচটা কেচি দিয়ে কেটে জাম্বুরার ভিতর রাখলাম। এরপরে সরিষার তেলটা দিচ্ছি। কিন্তু যেহেতু আমার জাম্বুরাটা মিষ্টি, আমি কোনো পরিমাণে আপনার লবণ দিচ্ছি না। আর ঝাল, আপনি যেরকম ঝাল পছন্দ করেন, আপনি যদি বেশি ঝাল খান তাহলে আপনি আরও বেশি মরিচ দিবেন। আর যদি আপনি ঝাল পছন্দ না করেন তাহলে কম পরিমাণে দিবেন। আমি বড় একটা জাম্বুরার জন্য ছোট ছোট 2-3টা শুকনো মরিচই আমার জন্য যথেষ্ট। যাই হোক, এখন সাবান দিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে এবার জাম্বুরার সাথে এই মরিচ এবং সরিষার তেল মিশ্রণ করব সুন্দরভাবে। যদি আপনার বাসায় কোনো রকমের আপনার বল অথবা কোনো রকমের অন্য কোনো বস্তু থাকে যার ভিতর ঢুকানোর পর আপনি এটাকে না ঝাঁকি দিতে পারবেন, তাহলে আরও ভালো হয়। যেহেতু আমার কাছে তা ছিল না, সো আমি হাত পরিষ্কার করে ধুয়ে তারপর আমি হাত দিয়ে সুন্দরভাবে জাম্বুরাটা মাখাচ্ছি। মাশাল্লাহ, সরিষার তেলগুলো সব দিকে আপনার সুন্দরভাবে, আমি কিন্তু খুব সামান্য পরিমাণে আপনার তেল নিয়েছি। যদি আপনি আনুমানিক জানতে চান তাহলে 1 টিস্পুন পরিমাণ। মাখানো শেষ। এবার আমি একটা বাটিতে নিব এবং তারপরে খেয়ে দেখব যে আমার জাম্বুরা ভর্তাটা কেমন হয়েছে। এই আপনার বাটিতে নিলাম, এবার একটু খেয়ে দেখার পালা যে আসলে কীরকম স্বাদ। দেখা যাক খেয়ে। আলহামদুলিল্লাহ, আপনার মুখে দেওয়ার সাথে সাথে রসে ভরে গেল আপনার। আলহামদুলিল্লাহ, আপনার এত একটা এক্সোটিক স্বাদ, তার ভিতরে একটু ঝাল ঝাল সরিষার তেলের ফ্লেভারটা আপনার নাকের কাছে এসে বাড়ি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, লাজবাব লাজবাব। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জামান রাসেল ব্লগ। আজকে রাখি, আল্লাহ হাফেজ।